রাজনীতিতে জড়ানো এক জিনিস আর রাজনীতি সচেতন কিন্তু আরেক। এটা একটা অশিক্ষা এবং হীনমন্যতার প্রকাশ। শিল্পী আপনাকে মানতে হবে, শিল্পী মানুষ। শিল্পীরা একেবারেই একটা সরল রেখায় চলে, অনেক কিছু জটিল বোঝে না। সামাজিক অবস্থা চিন্তা না করে যে সমস্ত কাজগুলি আমরা প্রচার করছি, সুন্দর সংস্কৃতির প্রচারণা চাই। শিল্পীদের ভালো জিনিসগুলোই প্রচার করবেন, এটাই একমাত্র চাওয়া। আমার যে সংগঠন সেটাকে আমার দ্বিতীয় পরিবার ভাবি, সে অভিজ্ঞতা শেয়ার করবো, কিন্তু কোনো কিছু তাদেরকে চাপিয়ে দেবো না। আমার কোনো অতি আশা নেই। আর ভালো না হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনাদেরকে মনে রাখতে হবে এটা শিল্পীদের ইলেকশন। সুতরাং শিল্পীটা আর 10টা মানুষের বা সাধারণ জনগণের থেকে যে আলাদা, তার বৈশিষ্ট্যটা অবশ্যই সব জায়গায় থাকতেই হবে। আমি মনে করি যে নাটকের মান, অযথা ভাইরাল হওয়া, অশ্লীলতা, সামাজিক অবস্থা চিন্তা না করে যে সমস্ত কাজগুলি আমরা প্রচার করছি, সেখানে যে আমরা নানান রকমের প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আমাদের নিজেদের প্রজন্মকে বা দেশকে ভালো কিছু না দেওয়ার যে অক্ষমতাটা এই পর্যন্ত হয়েছে, যতটুকু আছে সেটা যেন মানে দূর হয়ে যায় এবং আমরা সুস্থ এবং সুন্দর সংস্কৃতির প্রচারণা চাই এবং মানুষকে সুস্থ নাটক, সুস্থ বিনোদন দিতে চাই, সেই দিকটা যেন ওনারা খেয়াল রাখে। শিল্পী আপনাকে মানতে হবে, শিল্পী মানুষ। শিল্পী শুধুই শিল্পী, তার একটা মানসিক সত্তা আছে। আমি একটা যে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতেই পারি, সেটা নিয়ে কোনো আমার শৈল্পিক জায়গায় কোনো প্রভাব পড়ুক, এটাকে আমি হীনমন্যতা মনে করি। আমি সেটাকে অপছন্দ করি। আমি মনে করি এটা একটা অশিক্ষা এবং হীনমন্যতার প্রকাশ। মানসিক ব্রডনেস, শিক্ষা, জানা, জ্ঞান বৃদ্ধি করতে হবে। তাদেরকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখতে হবে। আপনারা গ্লোবালাইজেশন বলেন, ইন্টারনেটে ছবি দেখতেছেন, ভাইরাল ছবি হইতেছেন, কিন্তু আপনি সুশিক্ষাটা নিচ্ছেন না, এটা তো হতে পারে না। আপনাকে সুশিক্ষিত হতে হবে। একটা মানুষকে জাজ করার আগে আপনাকে অবশ্যই সেই জাজমেন্টাল হওয়ার অধিকার আপনি রাখেন কিনা, ওই বুদ্ধিসম্পন্ন আপনি কিনা, সেটা দেখতে হবে। এটা তো যেহেতু আমি আমি যে একজন সাধারণ ভোটার, তো আমি যারা করবেন তাদের নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, তারা কি কি কাজ করবে। অতএব এটা তাদের উপরে ছেড়ে দেওয়াই ভালো। তবে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আর সেটা হচ্ছে, জানেন তো আমাদের শিল্পীরা কিন্তু অনেক কিছু জটিল বোঝে না। শিল্পীরা একেবারেই একটা সরল রেখায় চলে। অতএব শিল্পীদের সম্পর্কে আপনারা যদি কোনো দিন কোনো কিছু শুনেন, দয়া করে আপনারা, যেহেতু আমাদের সাধারণ মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে, আমার সারা বাংলাদেশের মানুষজন আমাদেরকে ভালোবাসে, অন্তত মানুষের ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে আপনারা সাংবাদিক ভাই বোনেরা শিল্পীদের ভালো জিনিসগুলোই প্রচার করবেন। খারাপ যদি টুকিটাকি থাকে সেটা না হয় ঢেকেই রাখলেন নিজের পরিবারের মতো করে, ঠিক আছে? এটাই একমাত্র চাওয়া। রাজনীতিতে জড়ানো এক জিনিস আর রাজনীতি সচেতন কিন্তু আরেক জিনিস। অতএব যে কোনো মানুষ রাজনীতি সচেতন হতেই পারে, সে জড়াবে কি জড়াবে না এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আমি আসলে আমার যে সংগঠন সেটাকে আমার দ্বিতীয় পরিবার ভাবি। আমার পরিবারে আমার ভাই বোন বা আমার সন্তানের উপর যদি কোনো রকম, ইভেন আমার উপরও যদি কোনো রকম আসে, সেটা যেমন আমরা সবাই মিলে চেষ্টা করি মোকাবিলা করতে পরিবারকে, আমার সংগঠনের কেউ যদি সেরকম কিছু করে থাকে, আমরা চেষ্টা করব সেটাকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেটাকে ঠিক পথে বা ঠিক জায়গায় বা জনকল্যাণে যেন হয় সেটা মাথায় রাখবো। তো ভালো, এত চমৎকারভাবে কাজটা করছেন, আমি তো প্রতি পদে পদে মনে হচ্ছে বিশাল কোনো একটা জায়গায় যারা করছেন তাদেরকে একেবারে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। চমৎকারভাবে সব কিছু হচ্ছে। না, আমি বলেছি বারবার, আমার কোনো অতি আশা নেই। আমি জানি যে প্রচুর সীমাবদ্ধতা। আমার ছোট্ট একটা দেশ, আমার বাংলাদেশটা এইটুকু, আমাদের এত প্রত্যাশা করা ঠিক না। আমরা আমাদের সীমাবদ্ধতা জানতে হবে। তারপরও আমি সবসময় চাইবো যে সব কিছু ভালো হোক। না না না, আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের আজকালকার ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে অনেক বেশি জানে, সেটা আপনিও জানেন। আমাদের অনুজরা, ওরা ডিজিটালি অনেক বেশি স্ট্রং, আমরা কিছুই জানি না। আমরা এখনও অ্যানালগ জায়গায় চলে আছি, পড়ে আছি। অতএব ওরা যেটা করবে, আমাদের কাছে যদি মনে হয় আমাদের অভিজ্ঞতার কিছু শেয়ার করা উচিত, সে অভিজ্ঞতা শেয়ার করব, কিন্তু কোনো কিছু তাদেরকে চাপিয়ে দেব না। কারণ তরুণদের যে উন্মাদনা, সেই শক্তিকে আমি কোনোদিনও দমিয়ে রাখতে চাইবো না। ওই শক্তিটাই ওরা কাজে লাগাক, এটাই চাই।